অনেকেই মনে করেন শুধু ওভুলেশন ঠিক থাকলেই গর্ভধারণ সম্ভব, কিন্তু বাস্তবে ভ্রূণকে সুস্থভাবে জরায়ুতে ইমপ্লান্ট হতে একটি সুস্থ জরায়ুও সমান গুরুত্বপূর্ণ। জরায়ুর কিছু রোগ এই স্বাভাবিক প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করতে পারে। আসুন আমরা জেনে নিই জরায়ুর কোন কোন সমস্যা গর্ভধারণে বাধা সৃষ্টি করে। 1 নাম্বার, জরায়ুর ফাইব্রয়েড। ফাইব্রয়েড হলো জরায়ুর পেশিতে তৈরি হওয়া অক্যান্সারজনিত টিউমার। যদি এটি জরায়ুর ভেতরের গহ্বরের আকৃতি পরিবর্তন করে তাহলে নিষিক্ত ডিম্বাণু ঠিকমতো জরায়ুতে বসতে পারে না। এছাড়াও বড় ফাইব্রয়েড জরায়ুর রক্ত প্রবাহেও প্রভাব ফেলতে পারে। তবে মনে রাখবেন, সব ফাইব্রয়েড গর্ভধারণের সমস্যা তৈরি করে না। 2 নাম্বার, অ্যাডিনোমায়োসিস। এই অবস্থায় জরায়ুর ভেতরের আবরণ জরায়ুর পেশির মধ্যে প্রবেশ করে, ফলে জরায়ুর স্বাভাবিক গঠন ও কার্যকারিতা পরিবর্তিত হয়। এতে ভ্রূণের ইমপ্লান্টেশনও কঠিন হয়ে যায় এবং কিছু ক্ষেত্রে গর্ভপাতের ঝুঁকিও বেড়ে যায়। 3 নাম্বার, এন্ডোমেট্রিয়াল পলিপ। জরায়ুর ভেতরের আবরণে ছোট মাংসপিণ্ড বা পলিপ তৈরি হলে তা ভ্রূণের বসার জন্য প্রয়োজনীয় জায়গা কমে যায়, ফলে ইমপ্লান্টেশনে বাধা সৃষ্টি হতে পারে। বড় বা একাধিক পলিপ থাকলে গর্ভধারণের সম্ভাবনা কমে যায়। 4 নাম্বার, এন্ডোমেট্রাইটিস। জরায়ুর ভেতরের আবরণে দীর্ঘদিন ইনফেকশন বা সংক্রমণ থাকলে ইনফ্লামেশন তৈরি হয় বা প্রদাহ তৈরি হয়। এর ফলে জরায়ুর পরিবেশ ভ্রূণের ইমপ্লান্টেশনের জন্য অনুকূল থাকে না, যা গর্ভধারণে বাধা সৃষ্টি করে। 5 নাম্বার, এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া। এই অবস্থায় জরায়ুর ভেতরের আবরণ অস্বাভাবিকভাবে পুরু হয়ে যায়। এটি প্রায় হরমোনের ভারসাম্যহীনতার সাথে সম্পর্কিত, যার ফলে নিয়মিত ওভুলেশন ব্যাহত হতে পারে এবং গর্ভধারণের ক্ষেত্রে কঠিন হয়ে পড়ে। 6 নাম্বার, জরায়ুর ক্যান্সার বা এন্ডোমেট্রিয়াল ক্যান্সার। তবে মনে রাখবেন, জরায়ুর রোগ থাকলেই যে গর্ভধারণ হবে না তা নয়। অনেক নারী কিন্তু সফল চিকিৎসার পর স্বাভাবিকভাবেই গর্ভধারণ করেন এবং সুস্থ সন্তানের জন্ম দেন। তবে কোন কোন ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের কাছে যাবেন? টানা 3 মাস বা তার বেশি সময় মাসিক না হলে এবং একই সাথে যদি আপনি গর্ভবতী না হন তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। প্রতি 21 দিনের আগেই বা 35 দিনের বেশি সময় পরে যদি আপনার মাসিক হয়, অতিরিক্ত রক্তপাত বা বড় রক্তের জমাট বের হলে, তীব্র ব্যথা থাকলে, দুর্গন্ধযুক্ত স্রাব বা জ্বর থাকলে, মেনোপজের পর যে কোনো রক্তপাত হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।